আমার মেয়েকে যখন প্রথম টিকা দেয়া হয় কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছিল। আসলে আমরা মারা হয়তো এমনই, বাচ্চার এক ফোঁটা কষ্ট আমরা সহ্য করতে পারি না। আমার মেয়ের যেদিন টিকা দেওয়ার ডেট থাকে তার আগের দিন থেকেই আমার টেনশন হচ্ছিল। বারবার ওর বাবাকে বলছিলাম কালকেই আমার মেয়েটা কত কান্না করবে। আর এমনিতেও আমার মেয়ে একটু বেশি আহ্লাদি, না জানি ও কত কষ্ট পাবে, এগুলো ভেবেই আমার ভয় লাগছিল খুব। এই যে যাচ্ছি টিকা দিতে, যেতে যেতে আমার হার্টবিট বেড়েই যাচ্ছিল। বারবার মনে হচ্ছিল ইস, যদি এমন কোনো উপায় থাকতো যে এই ইনজেকশনগুলো ওকে না দিয়ে আমাকে দেয়া হতো। কেন এরকম কোনো সিস্টেম নেই? কত ছোট আমার বাচ্চাটা। আর আমার আম্মু শুধু বুঝাচ্ছিল যে এটা ওর ভালোর জন্যেই। প্রথমবার একসাথে 2 পা আর হাতে দেয়া হয় টিকা। আমি তো আম্মুর কোলে ওকে দিয়ে দূরে দাঁড়িয়েছিলাম। আমার পক্ষে সম্ভব হচ্ছিল না কাছ থেকে দেখা। আমি যখন দেখলাম পায়ের ইনজেকশনের সুইটা এত বড়, তখনই আমার বুক ফেটে কান্না চলে আসলো। আর আমি কন্ট্রোল করতে পারলাম না নিজেকে। আমার এত ছোট বাচ্চাটাকে এত বড় সুই দিলে ও কত ব্যথা পাবে। তার উপর একদম ব্রেক ছাড়া পরপর 3টা জায়গায়। আমার মেয়ে কান্না থামানোরও সুযোগ পাচ্ছিল না। আসলে এভাবেই তো দিতে হবে, আমি নিজেও জানি এটা ওর ভালোর জন্যেই। আর প্রত্যেকটা টিকা টাইমলি দেওয়াও অনেক ইম্পর্ট্যান্ট। কিন্তু তারপরও চোখের সামনে নিজের বাচ্চাকে কষ্ট পেতে দেখে কান্না থামিয়ে রাখতে পারিনি। পাশে তাকিয়ে দেখি ওর বাবাও কান্না করছে। সবাই বলছিল মেয়ের থেকে তো বেশি ওর বাবা মা কান্না করছে। আমি শিওর আমার কথাগুলো প্রত্যেকটা বাবা মা রিলেট করতে পারবে, কতটা কষ্ট লাগে বাচ্চাকে টিকা দেওয়ার সময়। তারপর তো টিকার ইফেক্টে 1-2 দিন জ্বর থাকেই। আমার মেয়ে তো বাসায় এসে যখন ওর ঘুম ভাঙে তখন অনেক অনেক কান্না করেছে। ওর হাত পা সব জায়গায় ব্যথা ছিল। আমরা যেভাবেই কোলে নিচ্ছি ও ব্যথা পাচ্ছে, ও নিজেই নিজের হাত পা নেড়ে নেড়ে ব্যথা পাচ্ছিল আর চিৎকার করে কান্না করছিল। এর মধ্যে জ্বর তো আছেই, যদিও এর পরদিনই আলহামদুলিল্লাহ সব নর্মাল হয়ে গিয়েছিল। ওর জ্বরও কমে গিয়েছিল, ব্যথাগুলোও কমে গিয়েছিল। কিন্তু টিকা দেওয়ার দিন অনেক কষ্ট পেয়েছে আমার বাচ্চাটা। বাসায় এসেও বারবার ওর এত কষ্ট পেয়ে কান্না করা দেখে আমারই কান্না পাচ্ছিল। ওকে সারাক্ষণ যেভাবে কুলে নিল আরাম পায় ওভাবেই কুলে করে রাখছিলাম। আসলে মা হওয়ার প্রতিটা ধাপ যেমন খুব সুন্দর তেমনই কঠিন। আল্লাহ তাআলা অনেক ধৈর্য দিয়ে দেন আমাদের প্রতিটা মাকে। মা হওয়ার পর বুঝতে পারছি দেখতে যত সুন্দর লাগে বাইরে থেকে, এই জার্নিটা ততটাই কঠিন। সারাক্ষণ শুধু বাচ্চাকে নিয়ে আতঙ্ক লাগে, ভয় লাগে। কোনো অসুখ হলে তো কথাই নেই, মনে হয় বাচ্চার সব কষ্ট আল্লাহ আমাকে দিক। প্রতিটা মা আর বাচ্চার জন্য অনেক অনেক দোয়া। আমার মেয়েটার জন্য আপনারা একটু দোয়া করে দিবেন যেন ও সবসময় সুস্থ থাকে। আজকে ভিডিওটা এটুকুই। আজকের মতো আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান।